আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর। এই যে এই সাইডটা দেখছেন, এটা চলে যাচ্ছে পুরুলিয়া, আর তার পিছন দিকে চলে যাচ্ছে বরাকর। পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, তার উপরে এই রাজ্য সড়কের উপরে কিন্তু সুন্দর একটা হোটেল রয়েছে, যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, থাকতেও পারবেন। কারণ একটা এমন সুন্দর একটা লোকেশন, যে লোকেশনটা হয়তো আপনি অন্য জায়গায় পাবেন না। অনেকে হয়তো বাইরে থেকে ঘুরতে আসছেন পুরুলিয়া, হয়তো কেউ যাবেন বরন্তী, হয়তো কেউ যাবেন জয়চণ্ডী পাহাড়, হয়তো কেউ যাবেন পাঞ্চেত পাহাড় বা বাঘমুন্ডি, পুরুলিয়া যে কোনো জায়গায় এই মিডিল সেন্টারে আপনি আছেন। এখানে আপনি সুন্দর এই যে বড় বড় রুম দেখছেন উপরে, সুন্দর সুন্দর রুম করা আছে, এসি নন এসি সব রকম করা আছে, আরামদায়ক রুম, কম বাজেটের রুম। আপনি অনলাইনে বুক করতে পারেন, আপনি এসেও বুক করতে পারেন। এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, তারপর আপনি সুন্দরভাবে এনজয় করুন। এত সুন্দর ফেসিলিটি, পার্কিং এর ব্যবস্থা খুব সুন্দর আছে। আপনি 4 চাকা নিয়ে এসেছেন দূর থেকে, রাখবেন কাজী কোথায়, গাড়ি রাখার পার্কিং এর জায়গা রয়েছে, সমস্ত বিষয় রয়েছে। এই নিয়ে কিন্তু আজ আমাদের ভিডিও অবশ্যই দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন কেবি হোটেল ইন্ডিয়ান লজ, যে হোটেলটার নাম আমি দেখাচ্ছি, কেবি হোটেল ইন্ডিয়ান লজ। এই জায়গাটার নাম হচ্ছে মহুলার মোড়ের সংলগ্ন স্থানে। আমি প্রথমেই ঢুকছি যে হোটেল, এই যে হোটেলে আমি ঢোকা মাত্রই যারা খাবার খাবেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে সুন্দরভাবে। এই যে টেবিল রয়েছে, এই টেবিল রয়েছে, ওই সাইডে কিচেন রয়েছে। আমি আরেকটু ভিতর দিকে আসবো, তারপর দেখতেই পাচ্ছেন যে ভিতরে কিন্তু আরো বড় প্লেস করা আছে, বড় জায়গা করা আছে, অনেকটা এলাকা জুড়ে করা আছে। আপনি সব সময় কিন্তু গরম খাবার পেয়ে যাবেন। খাবার কি কি আছে আমি বলবো, ক্যামেরাকে আসতে বলবো। ভিতর দিকে যখন ঢুকবো আমরা, এটা দুটো গেট রয়েছে, একটা মেন গেট রয়েছে, একটা ভিতর দিকে রয়েছে। এই যে গেট, এত বড় প্লেস, ওঠা ডাইনিং প্লেসের মতন, ওপেন ডাইনিং প্লেসের মতন জায়গা রয়েছে। দেখতেই পাচ্ছেন বড় বড় বিল্ডিং রয়েছে, একাধিক রুম রয়েছে, একটা নয় একাধিক রুম রয়েছে, এসি নন এসি যা নেবেন। আর বড় প্লেস রয়েছে, 4 চাকা আপনি নিয়ে আসছেন, পার্কিং করার জন্য জায়গা রয়েছে। এখানে কি হবে, আপনি কলকাতা থেকে আসুন, বর্ধমান থেকে আসুন, আসানসোল থেকে আসুন, যেখান থেকে আসুন, আপনি এখানে এলেই আপনি রুম বুকিং করলেন, সকালে উঠলেন, খাওয়া দাওয়া নাস্তা এখানে হোটেলে করলেন, তারপর আপনি আপনার এলাকায় আপনি যেখানে ঘুরতে থাকুন। কারণ হোটেলটা হচ্ছে রাস্তার ওপরেই। রুমগুলো একটা রুম দেখাবো আপনাদের, খুব সুন্দর দেখার মতন রুম। এই আমরা যেমন ঢুকছি একটা আমি দেখাচ্ছি, এটা সুন্দর একটা রুম। এই রুমে আপনার আরামদায়ক রয়েছে আপনার সোফা। তো এই যে দেখতে পাচ্ছেন আরামদায়ক সোফা, বড় বেড সম্পূর্ণ রয়েছে, বড় বড় বেড আছে, এসিও আছে, নন এসি আছে, যেমন যা নেবেন আপনি সব কিছু রয়েছে। টিভি মিভি যা থাকা উচিত সবটাই কিন্তু আছে। আমি একটা রুমের শুরু দেখালাম আপনাদেরকে। এই ধরনের একাধিক কিন্তু রুম রয়েছে, নিচে ওপরে প্রায় রুম আছে। কটা রুম আছে না আছে আমি অবশ্যই যিনি আছেন দোকান মালিক তাকে আমি জিজ্ঞেস করব। প্রত্যেকটা কিন্তু রুম আছে, বুঝতে পারছেন তো, ওপরে একাধিক রুম, কতগুলো রুম আছে, কতগুলো কি আছে না আছে আমি সব দেখাবো। তার মধ্যে আপনার বাইরে থেকে বুঝতে পারছেন যে সুন্দর পরিকাঠামো নতুনভাবে তৈরি করা হয়েছে শুধু বাইরের পর্যটকদের জন্য, যে আপনারা সহজেই এলাকায় এসে আপনারা খাওয়া দাওয়া ব্যবস্থা পেয়ে যাবেন কম রেটের মধ্যে, খাওয়া দাওয়া ভালো খাবার, এবং একাধিক রুম রয়েছে যেখানে আপনি কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে আপনি বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন, যেগুলো নাম বললাম, জয়চণ্ডী পাহাড়, পাঞ্চেত পাহাড়, অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট, আরো বিভিন্ন জায়গা, পাশে রয়েছে আদ্রা, তারপর জয়চণ্ডী স্টেশন। বলছি হোটেল কি নাম? হোটেলের নাম হচ্ছে কেবি হোটেল ইন্ডিয়া লজ। কেবি হোটেল ইন্ডিয়া লজ। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে মৌলা। মানে যদি কেউ চায় যে আমি রুম বুকিং করব অনলাইনে বা ফোনের মাধ্যমে, সেখানে বুকিং হয়? হ্যাঁ, ফোনের মাধ্যমে বুকিং হয়, হয়। অনলাইন সিস্টেম নেই আমাদের। মানে ফোনে কথা বললে বুকিং হয়ে যাবে? কথা বলে বুকিং হয়ে যাবে। এখান থেকে আপনার থেকে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করা যাবে, কটা ব্যবস্থা করা। মানে কি কি ধরনের খাবার পাওয়া যায় এখানে? খাবার পাওয়া যায় মূলত ইন্ডিয়ান, চাইনিজ, সব রকমের খাবার পাওয়া যায়। হ্যাঁ। এবার কেউ হয়তো থাকবে, ভাবছে যে খাওয়া সকালে নাস্তা করে হয়তো ঘুরতে যাবে, রাত্রে খাবার খাবে, এমন ব্যবস্থা করা আছে। খাবারে যা অর্ডার দিবে পাওয়া যায়। আপনাদের কতগুলো রুম রয়েছে? রুম আছে আমার 30 খানা রুম আছে। এসি নন এসি সব মিলে 30 খানা রুম আছে।
বড় বড় রুম আছে, হ্যাঁ বড় বড় রুমের কোয়ালিটি দেখলেন, একটা মিটিং হল আছে। মিটিং হলও আছে। হ্যাঁ মিটিং হল আছে, এখানে সামনে একটা আছে, মানে কেউ যদি আপনি মিটিং 50 জনের মিটিং করতে পারেন। ও মিটিং করলে মিটিং করা যেতে পারে। পার্কিং এর জায়গা, পার্কিং জায়গায় ব্যবস্থা করা আছে, সুন্দর পার্কিং। সুন্দর পার্কিং। আমাদের যে নাম্বারটা দিব স্ক্রিনে দিব, ওই নাম্বারটা আপনাদের তো? হ্যাঁ নম্বর, ওই নাম্বারে কল করলেই হবে। ওই নম্বর কল করলে পাওয়া যাবে। দু একটা রুম দেখা যাবে? আমি এই রুমটা হ্যাঁ। দেখলাম, আরো দু একটা রুম দেখা যাবে? কল করতে দেখাই দিচ্ছি। হ্যাঁ দেখা যাবে একটু। ধন্যবাদ। অনেকে ভাবছেন যে 50 জন বা 40 জনকে নিয়ে মিটিং করব, জায়গা পাচ্ছেন না। জায়গা পাচ্ছেন তো পার্কিং পাচ্ছেন না, পার্কিং পাচ্ছেন তো খাবার হোটেল নেই, সব রকম সমস্যা। কিন্তু এখানে সব সমস্যার সমাধান, কারণ আপনি সুন্দর পার্কিং এ জায়গা পাচ্ছেন, তারপর চা কফি খাবার অর্ডার দিবেন সেটাও পাচ্ছেন, এবং আপনার গুরুত্বপূর্ণ 40-50 জনকে যে মিটিং করবেন সেই মিটিংয়েও কিন্তু জায়গা রয়েছে। ফ্যানটা একটু অফ করে দাও, অফ হয়ে গেছে। এই যে বুঝতে পারছেন এখন চেয়ার সব উঠানো আছে, প্রায় অনেকটা লম্বা, বুঝতে পারছেন যে কতটা। তুমি ওখানে থাকো, এই যে এতটা প্লেস, মানে বুঝতে পারছেন 40 জন 50 জন আরামসে আপনি চেয়ার নিয়ে ছোটখাটো অনেকেই মিটিং করেন, সেই মিটিং এর ব্যবস্থা কিন্তু রয়েছে। শুধু মিটিং না, মিটিং এর সঙ্গে সঙ্গে হয়তো আপনার টাইম হয়ে গেল, দুটো একটা বেজে গেল, খাবার টাইম দরকার আছে, পাশেই হোটেল আছে, আপনি খাবার অর্ডার দিতে পারেন। একাধিক সাইকেল মোটরসাইকেল 4 চাকা আসতেই পারে, তার জন্য সুন্দর পার্কিং ব্যবস্থা করা আছে। এবার দু একটা আমরা হোটেল দেখাবো যেখানে আপনার রুমে থাকতে চাইছেন। হয়তো আমি একটা রুমে ঢুকবো, এই ধরনের রুম একাধিক রুম আছে, একাধিক। আসুন ক্যামেরাম্যানকে বলবো, সুন্দর আপনি একটা বেড পেয়ে যাচ্ছেন, ডবল বেড, দুজন থাকতে পারবেন, এবং বেডের পাশে রয়েছে জানলা, জানলা থেকে আপনি রাস্তার ভিউ দেখতে পারবেন। পাশে রয়েছে ড্রেসিং টেবিল কাম আলমারি। সব থেকে বড় জিনিস হয়েছে এই যে সুন্দর একটা বেলকনি, এই বেলকনি থেকে আপনি মাঠের সুন্দর হাওয়া এবং মেন রোডের সিনারি দেখতে পাবেন আপনি এখান থেকে। মানে বুঝতে পারছেন মনের মতন প্রত্যেকটা রুম কিন্তু এই ধরনের রয়েছে। অ্যাটাচ বাথরুম রয়েছে, সব থেকে বড় বিষয় হচ্ছে অ্যাটাচ বাথরুম রয়েছে, প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম রয়েছে। একমাত্র এই হোটেল থেকে আপনি উপভোগ করতে পারবেন। এসি রয়েছে, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। এই ধরনের কিন্তু মানে একটা রুম নয়, সব রুমে কিন্তু এই ধরনের ফেসিলিটি আছে। আমি সব রুম দেখাচ্ছি না, কয়েকটা রুম দেখালাম আপনাদের, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ওপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, খাওয়ার জন্য হোক, থাকার জন্য হোক, বা বিভিন্ন বিষয়ে জানার জন্য, কত রেট কত কি সমস্ত আপনাদেরকে ওই নাম্বারে কল করলেই বলে দেবে। ভালো থাকুন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, হয়তো আপনার পরিচিত কেউ প্রয়োজন পড়েছে এরকম হোটেলের বা রুমের, তার সুবিধা হবে।